5 বছর পর পুরনো ছন্দে ফিরল শান্তিনিকেতনের পৌষ মেলা। ঐতিহ্য মেনে পূর্বপল্লীর মাঠেই বসল মেলার আসর। সেখানে ভিড় জমালেন বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন। চলল কেনাকাটা। আর এই কেনাকাটার বেশিরভাগটাই হলো ডিজিটাল প্ল্যাটফর্মে। খুচরো সমস্যার কারণেই এই পথ বেছে নিয়েছেন অনেকেই। শান্তিনিকেতনের এই পৌষ মেলায় দেখা গেল যে অনলাইন ট্রানজ্যাকশন হচ্ছে, এটা কীরকমভাবে দেখছেন? এটা খুবই ভালো হবে, কারণ মানুষের অনেক সুবিধা হবে। অনেক সময় খুচরো টাকা, আর এখন তো ডিজিটাল যুগে খুবই সমস্যা টাকা পয়সার, তাতে শান্তিনিকেতনে এই ব্যবস্থাটা হলে খুবই ভালো হবে। এবং এই বছর পৌষ মেলাতে এইটার দেখা যাচ্ছে যে অনেক ছোটোখাটো দোকানেও হচ্ছে এই অনলাইন। হ্যাঁ, এটা খুবই ভালো হয়েছে। আমাদের তো খুবই উপকার এতে, আর কি সুবিধা হচ্ছে। আর মানুষের হাতে করে টাকা পয়সা নিয়ে আসাও তো অনেক সমস্যা, তাতে অনলাইন সুবিধা হলে তো খুবই ভালো হয়। আর বছর থেকে একটু কম আছে, আগেরবার থেকে কম হচ্ছে, কিন্তু 2019-এর পরে এইবারে তো হচ্ছে আবার নতুন করে পৌষ মেলা সঠিকভাবে হলো, সমস্ত বিতর্ক ছড়িয়ে। সব বাড়ি ভালোই হয়েছে, কিন্তু লোক আগের বছর থেকে কম আছে এখন। এইবারে আপনাদের এই ফোনপের একটা রাখা আছে, দেখছি স্ক্যানার কোড, এটা কি এই মেলায় ব্যবহার হয়েছে? হ্যাঁ, এই মেলায় এই স্ক্যানার কোড ব্যবহার করে কি আপনার কোনো সুবিধা হচ্ছে? সুবিধা খুচরোর জন্য, খুচরো সুবিধা বেশি হচ্ছে। খুচরোর জন্য সুবিধা হচ্ছে, মানুষ এই স্ক্যানার করে টাকা পয়সা দিচ্ছে, তাতে আপনাদের সমস্যা হচ্ছে না? না, মেলাতে অনলাইন ট্রানজ্যাকশনটা একটু বেশি হচ্ছে, তো এটা কি সুবিধার না অসুবিধা? যে যেভাবে ন্যায় সুবিধার মতো বলুন। আমরা তো ক্যাশ করেছি, ঠিক আছে। এবার যে এখন বেশিরভাগ তো অনলাইন ছাড়া তো কিছু হয় না, হ্যাঁ। ওটাও ঠিক আছে। তো এতে খুচরো দেওয়ার যে সমস্যাটা থাকে সেটা থেকে মুক্তি পাওয়া যায়। সেটা একটু অসুবিধা হচ্ছে, খুচরো ব্যাপারে একটু অসুবিধা হচ্ছে দাদা। তো সেই জন্য কি এই অনলাইন ট্রানজ্যাকশনটা বিশেষ গুরুত্বপূর্ণ? দেখুন, এটা সবারই যার যেমন সুবিধা মতো নেবে, ঠিক আছে। কেউ অনলাইন পে করবে, কেউ ক্যাশ দেবে। ডিজিটালি টাকা দিতে অনেকেই আগ্রহী, কিন্তু মোবাইল নেটওয়ার্ক সমস্যার জন্য এই পরিষেবা ধাক্কা খাচ্ছে, এমনই মন্তব্য করেছেন কেউ কেউ। এবারে শান্তিনিকেতন মেলা মানুষজন কতটা আসছে? না, মানুষজন ভালোই আসছে। কেমন বিক্রিবাট্টা হচ্ছে? বিক্রিবাট্টা আছে, ঠিকঠাকই আছে, কিন্তু এখানে যেটা অনলাইন ট্রানজাকশনের ভীষণ প্রবলেম, মানে নেটওয়ার্কের এত প্রবলেম হচ্ছে যে মাঠ থেকে বেরিয়ে গিয়ে, মেলার মাঠ থেকে বেরিয়ে গিয়ে পেমেন্ট করতে হচ্ছে, থাকাকালীন পেমেন্ট করতে পারছেন না, মানে প্রচুর প্রবলেম হচ্ছে এরকম পেমেন্টের। আর এই যে অনলাইন ট্রানজ্যাকশনের জন্য কিছু সুবিধা কিছু হচ্ছে? অনলাইন ট্রানজ্যাকশন সুবিধা দেখুন, এখন তো লোকে কেউ ক্যাশ নিয়ে ঘোরে না, মানুষের কাছে এই মোবাইলে অনলাইন ট্রানজ্যাকশনটাই খুব সহজ একটা উপায়। কিন্তু যদি নেটওয়ার্কটা ভালো থাকে তাহলে সুবিধা হয় আমাদের, না হলে আমাদেরও সমস্যা হচ্ছে। 4টে জিনিস দেখে প্রবলেম হচ্ছে পেমেন্টের, তখন সেটা কেটে গিয়ে যদি পেমেন্ট না করতে পারছেন সেটা 2টো হয়ে যাচ্ছে, এই একটা প্রবলেম হচ্ছে। একসময় এই ডিজিটাল পরিষেবা চালু করার পর কেন্দ্রীয় সরকারকে বিদ্রূপ করতে ছাড়েনি বিরোধীরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুঝেছে এর উপকারিতা কি। খুচরো ঝঞ্ঝাট মিটেছে, টাকা নিয়ে ঘোরার সমস্যাও কিন্তু আর নেই। বছরে এই পৌষ মেলাতে যেটা দেখা গেল, বিশেষ করে অনলাইন ট্রানজ্যাকশন খুব গুরুত্ব পেল, কীভাবে দেখছেন বিষয়টা? অনলাইন ট্রানজ্যাকশান তো শুধু পৌষ মেলা বলে না, সব জায়গায় অনলাইন ট্রানজ্যাকশানের সুবিধা আছে। এটা যদি আমরা সমস্ত ভারতবর্ষের সমস্ত অর্থনৈতিক লেনদেনে যদি এই ট্রানজ্যাকশানগুলো করতে পারি, তাহলে যে আমাদের যে কালো টাকা, ব্ল্যাক মানির সন্ধানটা আমরা করতে পারবো, যেটা নাকি আমাদের যখন ডিমনিটাইজেশনের সময় আমরা যেটা ফেস করেছিলাম, যখন নাকি টাকা লোকের হাতে ছিল না বা প্লাস্টিক কার্ড দিয়ে আমরা লুজ টাকা পাচ্ছিলাম না, তখন যদি আমাদের কাছে ব্যাংক ব্যালেন্স বা যাই থাকুক না কেন, সেটা যদি আমরা এই মোবাইলের মাধ্যমে আমরা করতে পারতাম, সেটা যদি করতে পারি তাহলে কি সবার ট্রানজ্যাকশানগুলো আমরা লোকেট করতে পারবো যে কোথা টাকা কোথায় যাচ্ছে। শুধু পৌষ মেলা বলে না, সমস্ত জায়গাতেই এটা করলে সুবিধা হয়। কিন্তু ব্যাংকের একটা অসুবিধা আছে, সে ব্যাংক যখন কোনো স্টেটমেন্ট দিতে যাবে, সেই ছোটো ট্রানজ্যাকশানগুলো যেন তার বিরাট একটা লিস্ট আসবে, কিন্তু সেগুলোকেও আমরা সফট কপি হিসাবে যদি আমরা রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, তাহলে সব হিসাবেই আমরা দিতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমরা কাকে কি পেমেন্ট করছি সেগুলো আমরা ডিটেলস লিখছি না। যদি ডিটেলসটা লেখা হয়, যদি ছোলা কিনি ছোলার ডিটেলস লিখলাম, বা যদি কোনো একটা অ্যামাজন থেকে কোনো দামি জিনিস কিনি তারও ডিটেলসটা যদি লিখে রাখি, তাহলে আমরা কোন ডেটে কী করেছিলাম সেটা আইডেন্টিফাই করতে পারবো। সুতরাং এটার ব্যবহার যদি আমরা মানে সমস্ত ভারতবর্ষ সমস্ত অর্থনৈতিক ট্রানজ্যাকশানে যদি আমরা করতে পারি,
সেটা হবে সব থেকে ভালো। এবং এতে আমাদের ক্যাশ ট্রানজ্যাকশান যেগুলো হয়, যে ব্যাংকের কাজও কমে যাবে, সব জায়গায় কাজ কমে যাবে। কিন্তু আমরা তার সাথে সাথে আমাদের কালো টাকার যে মানে গতিবিধিটা আমরা ধরতে পারবো। কিন্তু সবাই আমরা করছি না। বড় বড় ট্রানজ্যাকশান যেগুলো হাওলাতে হয়ে যাচ্ছে, সেগুলোতে আমরা এইভাবে ট্রানজ্যাকশান করতে পারছি না। সেটাকেও আমাদের যারা নাকি আমাদের ভিজিলেন্স ডিপার্টমেন্ট বা যারা ইডি আছে, তারা যদি এইগুলো সঠিকভাবে ধরতে পারে, তাহলে এর প্রয়োগ সত্যিকারে আমাদের উপকারেই আসবে ভারতবর্ষের অর্থনীতি। 1894 সালে যে মেলা শুরু হয়েছিল, তার যেমন অনেক ভুল বদল হয়েছে, তেমনি বদল ঘটেছে বেচা কেনার ধরনেও। মোবাইল এখন নিত্যসঙ্গী মানুষের, আর তার মাধ্যমেই লেনদেনের সুযোগ এসে গেছে। তা সদ্ব্যবহার করতে এগিয়ে এসেছে সাধারণ মানুষই। যে ডিজিটাল ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারই বাস্তবায়ন হচ্ছে এখন। শান্তিনিকেতন থেকে পার্থপ্রতিম সরকারের রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস। এ ধরনের প্রতিবেদন দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।